অদ্ভুত কিছু সাক্ষাৎ। প্রথমেই তিনি দেখলেন এক অসহায় দরিদ্র মহিলাকে। একটি ভাঙাচোরা কুঁড়েঘর, শরীরে প্রায় কোনো ঠিকঠাক কাপড় নেই, পেটে খাবার নেই। জীবনের প্রতিটি মুহূর্ত যেন তার জন্য এক কঠিন পরীক্ষা। মহিলাটি কাঁপা কণ্ঠে বলল, হে আল্লাহর নবী মুসা, আমার জীবনে দুঃখ কষ্টের কোনো শেষ নেই। আপনি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলেন, দয়া করে আমার জন্য আমার রবের কাছে বলবেন তিনি যেন আমার এই দারিদ্র্য দূর করে দেন, আমাকে ধনী বানিয়ে দেন। মুসা আলাইসাল্লাম মনোযোগ দিয়ে তার কথা শুনলেন, তার কষ্ট অনুভব করলেন এবং শান্তভাবে প্রতিশ্রুতি দিলেন তিনি তুর পাহাড়ে পৌঁছে আল্লাহর কাছে তার এই আর্জি পৌঁছে দেবেন। এরপর তিনি আবার পথ চলতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর তিনি দেখা পেলেন এক ধনী ব্যক্তির। চারদিকে তার অঢেল সম্পদ, কিন্তু আশ্চর্যের বিষয় তার মুখে কোনো শান্তি নেই। সে দৌড়ে এসে মুসা আলাইহিসসালামের সামনে দাঁড়ালো এবং অস্থির কণ্ঠে বলল, হে আল্লাহর নবী, আল্লাহ আমাকে এত বেশি সম্পদ দিয়েছেন যে আমি তা সামলাতে পারছি না। এই সম্পদের বোঝা আমার জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। আপনি দয়া করে আল্লাহকে বলুন তিনি যেন আমার সম্পদ কিছুটা কমিয়ে দেন। মুসা আলাইহিসসালাম তার কথাও মনে গেঁথে নিলেন। একজন চাইছে সম্পদ, আরেকজন চাইছে সেই সম্পদ কমে যাক। এই বিপরীত চাওয়া দেখে তিনি কিছুটা বিস্মিত হলেন, তবুও নীরবে পথ চলতে থাকলেন। কিন্তু সামনে যে দৃশ্যটি অপেক্ষা করছিল তা ছিল আরো বেশি হৃদয় বিদারক। তিনি দেখতে পেলেন এক পঙ্গু যুবক ধুলো মাটির উপর গড়িয়ে গড়িয়ে কষ্ট করে তার দিকে এগিয়ে আসছে। জন্ম থেকেই তার কোনো হাত নেই, কোনো পা নেই। বেঁচে থাকাটাই যেন তার জন্য এক অসহনীয় সংগ্রাম। যুবকটি কষ্টভরা কণ্ঠে বলল, হে আল্লাহর নবী, আপনি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলেন। আপনি কি আমার জন্য একটি প্রশ্ন করবেন? আল্লাহ কেন আমাকে এভাবে সৃষ্টি করলেন? কেন আমাকে হাত পা ছাড়া এই অবস্থায় পৃথিবীতে পাঠালেন? তিনি চাইলে তো আমাকে সৃষ্টি নাও করতে পারতেন। আমার এই জীবনের অর্থ কি? এই প্রশ্ন শুনে মুসা আলাইহিসসালামের হৃদয় ভারী হয়ে গেল। তিনি যুবকের কষ্ট গভীরভাবে অনুভব করলেন এবং তাকে আশ্বাস দিলেন এই প্রশ্নটিও তিনি আল্লাহর কাছে পৌঁছে দেবেন। অবশেষে দীর্ঘ পথ অতিক্রম করে মুসা আলাইহিসসালাম তুর পাহাড়ের চূড়ায় পৌঁছালেন। সেখানে তিনি অপেক্ষা করতে লাগলেন তার মহান রবের সাথে সেই মহামূল্যবান সাক্ষাতের জন্য। সাক্ষাতের সময় তিনি এক এক করে সেই তিনজন মানুষের কথা আল্লাহর দরবারে তুলে ধরলেন। কিন্তু যখন আল্লাহ তাআলা সেই পঙ্গু যুবকটির সৃষ্টির পেছনের কারণ জানালেন, সেই উত্তর শুনে স্বয়ং মুসা আলাইহিসসালাম স্তব্ধ হয়ে গেলেন। কি ছিল সেই রহস্য? কেন এমন এক অসহায় যুবককে সৃষ্টি করা হলো? আর সেই দরিদ্র মহিলা ও ধনী ব্যক্তির ভাগ্যে ঠিক কি লেখা ছিল? এই প্রশ্নগুলোর উত্তর প্রকাশ পেতে চলেছে যখন মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হে মুসা, আজ তুমি আমার কাছে কি সংবাদ নিয়ে এসেছো? তখন মুসা আলাইহিসসালাম বিনম্র কণ্ঠে এক এক করে সেই তিনজন মানুষের কথা আল্লাহর সামনে তুলে ধরতে শুরু করলেন। যুবকটি গভীর আগ্রহ আর উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করল, হে আল্লাহর নবী, আমার সম্পর্কে আমার রব কি বলেছেন? মুসা আলাইহিসসালাম কিছুটা বিষণ্ণ হয়ে গেলেন। তিনি ধীরে ভারী কণ্ঠে বললেন, আল্লাহ তোমার ব্যাপারে যা বলেছেন তা শুনলে হয়তো তুমি সহ্য করতে পারবে না। কিন্তু যুবকটি আমার পাত্র, সে জেদ ধরে বসলো, না, আমাকে বলতেই হবে, আমি সত্য জানতে চাই। অবশেষে মুসা আলাইহিসসালাম বাধ্য হলেন। তিনি বললেন, আল্লাহ তোমাকে এই পঙ্গু অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন কারণ মৃত্যুর পর তোমাকে দিয়ে তিনি জাহান্নামের একটি ছিদ্র বন্ধ করবেন। কথাটি শেষ হওয়ার সাথে সাথে চারপাশ যেন স্তব্ধ হয়ে গেল। কিন্তু ঠিক তখনই অপ্রত্যাশিত কিছু ঘটল। যুবকটি আকাশের দিকে তাকালো, তার চোখে অদ্ভুত এক তৃপ্তি, এবং সে বলল, আলহামদুলিল্লাহ। এই কথা শুনে মুসা আলাইহিসসালাম বিস্মিত, তারপর রাগান্বিত হয়ে উঠলেন। তিনি ধমকের সুরে বললেন, তুমি কি পাগল হয়ে গেছো? আল্লাহ তোমাকে জান্নাতের জন্য নয় বরং জাহান্নামের একটি ছিদ্র বন্ধ করার জন্য নির্ধারণ করেছেন, আর তুমি কিনা তার শুকরিয়া আদায় করছো? যুবকটি তখন অশ্রু সজল চোখে ধীরে বলল, হে আল্লাহর নবী, আমি এতদিন ভেবেছি আল্লাহ আমাকে হয়তো কোনো উদ্দেশ্য ছাড়াই সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে আমার কোনো মূল্য নেই, কোনো কাজেই আমি আসি না। সে কিছুক্ষণ থামল,
তারপর গভীর আবেগ নিয়ে বলল, পুরো ব্যাগ ভিজে কিন্তু গেছে। আজ আমি জানলাম আল্লাহ অন্তত একটি বিশেষ কাজের জন্য আমাকে সৃষ্টি করেছেন। আমি তার কোনো কাজে তো লাগতে পারবো। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে। এই কারণেই আমি আমার রবের শুকরিয়া আদায় করছি। এই কথা শুনে মুসা আলাইসাল্লাম বিস্ময়ে স্তব্ধ হয়ে গেলেন, কিন্তু একই সাথে কিছুটা বিরক্তও হলেন। মনে মনে ভাবলেন, এ তো সত্যিই অদ্ভুত। তিনি আর কিছু না বলে সামনের দিকে হাঁটতে শুরু করলেন। কিছু দূর এগোতেই হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন তাকে ডাক দিলেন, হে মুসা, একবার পেছনে ফিরে তাকাও। মুসা আলাইসাল্লাম পেছনে ফিরে তাকালেন, আর ঠিক তখনই তিনি দেখলেন এক অবিশ্বাস্য দৃশ্য। যে যুবকটি কিছুক্ষণ আগেও ধুলোর মধ্যে অসহায়ভাবে পড়েছিল, সে আর পঙ্গু নয়, সে এখন এক সুস্থ, সুঠাম, পরিপূর্ণ